পানি আগ্রাসনের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে পরিবেশ ফোরামের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করেন তারা। পরে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যাংক সংলগ্ন এলাকায় গিয়ে কর্মসূচি শেষ করেন। মিছিলে শিক্ষার্থীরা বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে না রে, আবরার তোমায় মনে পড়ে বন্যায় যখন মানুষ মরে, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশের শিল্প, কৃষি, মৎস্য ও অন্যান্য খাত চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফারাক্কা বাঁধের কারণে প্রত্যক্ষভাবে দেশের ৩০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়। পাশাপাশি আমাদের নদীর নাব্যতা কমে যাচ্ছে, যার ফলে নৌ পরিবহন চলাচলের সমস্যা হচ্ছে। বাংলাদেশের যে ভয়াবহ বন্যা হচ্ছে তারও অন্যতম কারণ নাব্যতা। নদীতে মৎস্যসহ অন্যান্য প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে, জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি ও পলির অভাবে কৃষিকাজ বাধাগ্রস্ত হচ্ছে। পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া বলেন, তারা আমাদের স্বাধীনতার পক্ষে ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। ভারত ফারাক্কা বাঁধ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করেছে। এছাড়া অন্যান্য বাঁধ আছে যেগুলো দিয়ে ভারত পানি প্রত্যাহার করছে। কিন্তু আপনারা যদি দেখেন, ভারতের বসানো সরকার থাকা অবস্থায় কখনোই তারা বাঁধ খুলে দেয়নি। যখনই তাদের সরকার পালিয়েছে তখনই তারা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব যেন সেপ্টেম্বরে জাতিসংঘের সভায় পানি আগ্রাসনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং আন্তর্জাতিক নদী আইন তুলে ধরা হয়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।